একটা সময় পর আমরা সবাই বুঝতে পারি শুধুমাত্র দেখা করা, ঘন্টার পর ঘন্টা ফোনে কথা বলা, কিছু উপহার দেওয়া বা আমি পাশে আছি এটুকু বলা মানেই ভালোবাসা নয়। হাত ধরা খুব সহজ কাজ, কিন্তু জীবনের শেষ দিন পর্যন্ত হাতটা শক্ত করে ধরে থাকা খুব কঠিন। দুঃসময়ে বা অসুস্থতার সময় মানুষের আসল রূপটা বেরিয়ে পড়ে। তখন বোঝা যায় কার কাছে তুমি কতটা গুরুত্বপূর্ণ। যখন বাড়িতে মানছে না বা তোমার সঙ্গে আমার লাইফস্টাইল মেলে না, এই ধরনের একটা কথাই যথেষ্ট একটা সম্পর্ক ভেঙে দেওয়ার জন্য। এই বেটার অপশানের যুগে যখন ভালোবাসা নামক শব্দটা একেবারেই ঠুনকো, তখনও কিছু কিছু মানুষ জন্মায় অফুরন্ত ভালোবাসার জন্য। যারা রেডিয়েশনে চুল উঠে যাওয়া মানুষটার কপালে পরম স্নেহে চুমু খায়, যাকে খাইয়ে দেয়, মাথায় হাত বুলিয়ে ঘুম পাড়িয়ে দেয়, তার নোংরা পরিষ্কার করে দেয়, তার ইনজেকশন দেওয়া জায়গাগুলোয় খুব যত্নে হাত বুলিয়ে দেয়। যখন সে কষ্টে যন্ত্রণায় কোঁকিয়ে ওঠে, তাকে শক্ত করে নিজের বুকে আগলে রাখে। যারা হাঁটতে না পারে তাদেরকে ফেলে রেখে চলে যায় না, বরং তাকে হুইল চেয়ারে করেও ঠাকুর দেখতে নিয়ে যায়। যেখানে একদিনে একটা সম্পর্ক ভেঙে যায়, সেখানে এই সমস্ত প্রেমিক প্রেমিকারা একটা মিরাকেলের আশায় একদম শেষ দিন পর্যন্ত তার হাতটা ধরে বসে থাকে। প্রতিনিয়ত তাকে হারিয়ে ফেলার ভয় পায়, অনর্গল প্রার্থনা করতে থাকে, দিন রাত এক করে অপেক্ষা করে, ভগবানের কাছে হত্যে দিয়ে পড়ে থাকে যাতে তাকে সুস্থ করে দেয়। ব্যস্ততার নামে নিজের মানুষটাকে অবহেলা করবেন না। সে থাকতে তাকে গুরুত্ব দিন, তাকে সময় দিন, যাতে পরে সে চলে গেলে আফসোস করতে না হয়। তার ফটোর সামনে ফুল মালা দিয়ে তখন ভালোবাসা না দেখালেও চলবে।